জাকারিয়ার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা। জাকারিয়া এই ঘটনা সবার সাথে শেয়ার করতে ghostfm25@gmail.com-এ ইমেল পাঠিয়েছে। আজ জাকারিয়ার জীবনে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনা শুনতে চলেছি। জাকারিয়ার ঘটনা আমাদের মাঝে শোনাবে ময়না। 2009 সাল। তখন আমি নরসিংদীর একটা গ্রামে থাকতাম। আমাদের জীবন অনেকটাই নদী নির্ভর। ছোটবেলা থেকেই নৌকা চালানো, জাল ফেলা, রাতের নদী এসব আমাদের কাছে স্বাভাবিক। আমি, শামীম আর কাদের এই তিনজন প্রায়ই রাতে মাছ ধরতে যেতাম। রাতে মাছ ধরলে বড় মাছ পাওয়া যায়, এই বিশ্বাস থেকেই। সেদিন ছিল অমাবস্যার কাছাকাছি রাত। আকাশ একদম কালো, বাতাস নেই বললেই চলে। নদীর পানি অস্বাভাবিক শান্ত ছিল, এত শান্ত যে বৈঠা ডোবালেও ঢেউ উঠছিল না। রাত তখন প্রায় 11:15। নৌকা ছাড়ার সময় কাদের হঠাৎ বলেছিল, আজ নদীটা কেমন জানি চাপা লাগছে। আমি তখন হেসে উড়িয়ে দিয়েছিলাম, আজ বুঝি নদীর চাপা মানে কি। আমরা মাঝ নদীর দিকে এগোলাম। জায়গাটা আমরা ভালোই চিনতাম, দিনের বেলা অসংখ্যবার যাওয়া হয়েছে, কিন্তু রাতে জায়গাটা একদম আলাদা লাগে। জাল ফেললাম, নৌকা থামিয়ে বসে রইলাম। কেউ কথা বলছিল না, শুধু দূরে কোথাও পানির শব্দ আর মাঝে মধ্যে মাছ লাফানোর আওয়াজ। সময় গড়িয়ে রাত 12:20। হঠাৎ শামীম খুব আস্তে বলল, ওটা দেখছিস? সে নদীর মাঝ বরাবর আঙুল তুলেছিল। আমি তাকিয়ে দেখে দূরে একটা হালকা আলো, খুব উজ্জ্বল না, আবার নিভুও না, একদম স্থির। প্রথমে ভাবলাম কোনো মাঝির লণ্ঠন হবে, কিন্তু একটা জিনিস খটকা লাগলো, আলোটা নড়ছিল না। নদীতে লণ্ঠন থাকলে ঢেউয়ের সাথে আলো কাঁপে, এই আলো কাঁপছিল না। কাদের বলল, লণ্ঠন হলে শব্দ থাকার কথা। আমরা কান পেতে শুনলাম, কিছুই না। আলোটা ধীরে ধীরে আমাদের দিকে আসছিল, খুব ধীরে, এমন গতিতে যেন কেউ হাঁটছে। কিন্তু নদীর মাঝখানে কে হাঁটে? আমার বুকের ভেতর অদ্ভুত একটা চাপ অনুভব হচ্ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আলোটা কাছে আসার সাথে সাথে আমরা বুঝতে পারলাম ওটা নৌকা না, ওটা একটা মানুষ, কিন্তু স্বাভাবিক মানুষ না। শরীরটা পানির ওপর থেকে উঠানো, কোমরের নিচে কিছু নেই, যেন পানির সাথে মিশে গেছে। তার গায়ে সাদা কাপড়, কাপড়টা ভারী, ভেজা, পানির ফোঁটা পড়ছে, কিন্তু কোনো ঢেউ উঠছে না। চুল অনেক লম্বা, মুখ ঢেকে আছে, মুখটা পুরো দেখা যাচ্ছে না। সে আমাদের নৌকার দিকে তাকিয়ে আছে। এই তাকানোটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। কোনো রাগ নেই, কোনো অভিব্যক্তি নেই, একদম ফাঁকা তাকানো। হঠাৎ সে কথা বলল, জাল তুলো। এই শব্দটা কানে কম, বুকের ভেতর বেশি লাগছিল। শামীম তখন আয়াতুল কুরসি পড়া শুরু করল, খুব ধীরে, যেন শব্দ জোরে হলে কিছু হয়ে যাবে। আমি তখন পানির দিকে তাকালাম। পানির ভেতরে আরও ছায়া, একটা না, অনেকগুলো, যেন অনেক মানুষ পানির নিচে দাঁড়িয়ে আছে আমাদের দিকে তাকিয়ে। কাদের ফিসফিস করে বলল, ওরা অনেক। এই কথার পর নৌকাটা নড়ল না। আমরা বৈঠা ধরেও ঠেলতে পারছিলাম না। নৌকাটা যেন কেউ নিচ থেকে ধরে রেখেছে। হঠাৎ নৌকার একপাশ থেকে একটা হাত উঠে এলো, চামড়া ফুলে আছে, নখ লম্বা। হাতটা নৌকার কিনারায় শক্ত করে ধরল। এই দৃশ্যটা দেখার পর আমার শরীর একদম ঠান্ডা হয়ে গেল। আমি চোখ বন্ধ করে শুধু আল্লাহর নাম নিচ্ছিলাম। শামীমের কণ্ঠ কেঁপে উঠল। সে বলল, ওরা রাগ করছে। এই কথা বলার সাথে সাথে আলোটা একটু উঁচু হলো, মুখটা দেখা গেল। চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। ঠিক তখনই সব নিভে গেল। আলো নেই, হাত নেই, ছায়া নেই। নৌকা হঠাৎ ছেড়ে দিল। নদী আবার শান্ত। আমরা 1 সেকেন্ডও দেরি করিনি। কোনো কথা না বলে বৈঠা চালিয়ে তীরের দিকে ফিরেছি। ভোরে গ্রামের এক বয়স্ক মাঝিকে ঘটনা বলি। সে অনেকক্ষণ চুপ করে থেকে বলেছিল, ওই জায়গাটা ডুবা মানুষের জায়গা। ওখানে রাতে আলো উঠলে তাকাতে নেই, ডাক দিলে সাড়া দিতে নেই। আজও বহু বছর পর
এমন ভয়ঙ্কর ঘটনা প্রতিদিন শুনতে চাইলে ঘোস্ট FM 25 এর সাথে থাকুন। ধন্যবাদ।